হিংসুটে বোন। অনেক অনেক বছর আগে ফ্লোরিভিয়া নামক রাজ্যে দুজন রাজকুমারী বাস করত, রেনে আর গ্লোরিয়া। গ্লোরিয়া, তুমি আমাকে ধরতে পারবে না, সেটা আমরা পরে দেখে নেব। চলো ড্রাগন, চলো। ইয়েস, জিতে গেছি। অসাধারণ রেনে, আমি সত্যিই গর্বিত তোমাকে নিয়ে। বাবা, মা, তুমি দারুণ খেলেছো সোনা। আমি জানি রেনে জিতবে, এই জন্য আমি এটা বানিয়েছি। এটা আবার কি জিনিস? ফলের টুকরো আর আপেলের স্ট্রুডেলের মিশ্রণ। কেমন হয়েছে? দারুণ। এটা খুবই সুস্বাদু। তুমি অসাধারণ সোনা। তুমি কিভাবে এত কঠিন একটা জিনিস তৈরি করলে সোনা? ও, আমি রেনিকে সবসময় কঠিন কাজ করতে দেখি, তাই রেনি যেমন বলে, কঠিন জিনিস তখনই কঠিন যতক্ষণ না সেটা আমরা চেষ্টা না করে দেখি। তুমি দেখো রেনে, আমি তোমাকে পোলোতেও হারিয়ে দেব, একটু অপেক্ষা করো। এইটাই তো চাই। রেনে, তোমার সামনে খুবই কঠিন প্রতিযোগিতা আছে। সেটা আমরা দেখে নেব। আর এটা দারুণ খেতে হয়েছে। আমার দুই নয়নের মণি। আপনাকে অনেক শুভেচ্ছা মহারাজ। রাজকুমারী সবার জনপ্রিয় হয়ে উঠেছে। রাজকুমারী, আপনি এত কিছু একসাথে সামলান কি করে? আপনি এটা খেয়ে দেখেছেন? গ্লোরিয়া বানিয়েছে এটা। এটা তো দারুণ সুস্বাদু। আমি এত সুস্বাদু খাবার এর আগে কখনো খাইনি। এই নাও, খেয়ে দেখো। এটা তো সত্যি সুস্বাদু। এটা সত্যি সুস্বাদু। রাজকুমারী গ্লোরিয়া। এমনিতেও ছোট বোনই সবসময় স্টার হয়। হ্যাঁ, ও রান্না করতে পছন্দ করে। সময় চলে যায় আর রাজকন্যারা বড় হয়ে ওঠে। আমি আবার তোমাকে হারাতে চলেছি গ্লোরিয়া। অসাধারণ গ্লোরিয়া, খুবই সুন্দর ছিল ওটা। রেনে যেটা করে আমি সেটাই করি, মনোযোগ আর মনোনিবেশ করি। রেনে সোনা, আজ তোমার মনোযোগ কোথায় ছিল? আমি আমি তুমি নিজের কাজটা বাদ দিয়ে গ্লোরিয়ার দিকে বেশি নজর রেখেছিলে, কিন্তু ওটা হাড্ডাহাড্ডি ছিল। এবার চলো মেয়েরা, আমাদের আজ রাতে একটা উৎসব আছে। আমি চাই আমার সোনারা ওখানে নিজেদের রূপেই উজ্জ্বল হয়ে থাকুক। রাজকুমারী, গ্লোরিয়া কেন আমাকে কপি করে আর আমার থেকে ভালো করে? কিভাবে? এত উদাস হবেন না, আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারি না। এই পোশাকটা কেমন? আর যাই হোক, রাজকুমার মাদক আসছে। আমি জানি, এমনকি আমি নিজেই সব সাজসজ্জার দেখাশোনা করব। রাজকন্যে, মহামান্য, আপনার এই পোশাকটা সত্যি খুব সুন্দর দেখতে। আমি নিজে সব দেখাশোনা করেছি। কি সুন্দর ফুল! এগুলো আপনি লাগিয়েছেন? না, আমার একটু ফুল চাষ করার শখ আছে, দেখতেই পাচ্ছেন। এরা 5 বছর অন্তর ফোটে 3 দিনের জন্যে। আজ তাদের শেষ দিন, কাল সকালে আবার চলে যাবে, তাই আমি ভাবলাম কেন তাদের এখানে আনা হবে না। কি অদ্ভুত শখ আপনার! আমি নিজেও গাছপালা খুব পছন্দ করি। অনুমতি দেবেন? অবশ্যই। আপনাদের বাবা আপনাদের দুজনকে এক্ষুনি ডেকেছেন। মনে হচ্ছে কোনো জরুরি বিষয় রয়েছে। গ্লোরিয়াকে কি জানানো হয়েছে? না, এখন ওকে গিয়ে বলার দরকার নেই। আপনার বোনের আগে আপনার বাবার সমস্যাটা সমাধান করুন।
মার্ডকের যুবরাজকে হারানোর পরে দেখবেন মহামান্যেরও আস্থানা হারিয়ে ফেলেন। বাবা, কি হয়েছে? গ্লোরিয়া কোথায়? আমি তো এখানে আছি। আমি এখানে বাবা। আমি দেখলাম রেনে আসছে, তোমাকেও চিন্তিত লাগছে, তাই আমি দেখতে এলাম। কি হচ্ছেটা কি? প্যারাডিলের জঙ্গলে চোর ঢুকে পড়েছে। আমরা জানি না ওরা কোথা থেকে এসছে, আর ওরা খুবই হিংস্র। আমি ভাবছিলাম চলুন গাড়িতে প্রচুর সোনা পাঠিয়ে দিই। আমাদের সেনাবাহিনী ব্যবসায়ী হওয়ার ভান করে, চোরেরা আক্রমণ করলে তখন তাদের ধরে নেব। এই না হলো আমার মেয়ে, আমিও ঠিক এটাই ভাবছিলাম। বাবা, ওই দলটা কতটা বড়? কেউ জানে না। কি হবে যদি তাদের সদস্যরা গাছের পেছনে লুকিয়ে থাকে? যদি তারা আমাদের লোকেদের লুট করতে এগিয়ে আসার আগেই তাদের আক্রমণ করে? সেই জন্য আমাদের কাছে একটা বড় সৈন্য দল আছে গ্লোরিয়া। আমরা কেন আমাদের সৈন্যদের হারাবো? আমাদের মতো শক্তিশালী একটি রাজ্যকে লুটপাট করার সাহস দেখাচ্ছে। তাদের অবশ্যই জানতে হবে আমরা কে। কিন্তু তাহলে এর উপায় কি? আমরা কিভাবে লুটের বিষয়টি জানতে পারলাম? ওরা লুট করবে আর লোকেদের ক্ষতি করবে। তাহলে চলুন একটা কাজ করা যাক। শিকারী কুকুরদের খালি গাড়ি শুকিয়ে তাদের জঙ্গলে পাঠিয়ে দিন। তারপর দেখা যাক চোরেদের পাওয়া যায় কিনা। এছাড়াও চুরি হওয়া জিনিসগুলো বিক্রি করলে চোরেরা উপকৃত হবে। আসুন আমরা আমাদের পুলিশের দলগুলিকে বনের উপকণ্ঠে বেসামরিক পোশাকে রাখি। জঙ্গল থেকে কারা বেরোচ্ছে তাদের ওপরও নিবিড়ভাবে নজর রাখি। তার জন্য অনেক সময় লাগবে। কিন্তু এটা খুবই ভালো উপায়। যতক্ষণ আমরা খুঁজে পাচ্ছি, আমরা কাউকে ওই জঙ্গল থেকে বেরোতে দেব না। একদম ঠিক ভেবেছো গ্লোরিয়া, তোমাকে নিয়ে গর্ব হয়। এতে কাজ না হলে আমাদের সৈনিক পাঠানো ছাড়া আর উপায় থাকবে না। এক সপ্তাহ এটা করে দেখি। আপনি কি এটা রাজকুমারী রেনের জন্য করতে পারবেন? আপনি কেন এত চিন্তা করতে চাচ্ছেন? আপনি তো শুধু একজন সেবক। শুধু চাকর নয়, আমি তার মায়ের মতো। সে একটা ছোট্ট বাচ্চা ছিল কয়েক ঘন্টার, যখন রানী আমাকে নিযুক্ত করেছিলেন তার দেখাশোনার জন্য। আমি তাকে রানী হিসেবে বড় করেছি। এখন তার থেকে ছোট আপস্টার্ট বোন তার অধিকার তার থেকে কেড়ে নিতে পারে না। আপনি যা ভালো বোঝেন। যতদিন আমি আমার সোনা পাবো, কিন্তু রাজকীয় রক্তের জাদুতে রাজকীয় রক্ত জড়িত থাকা প্রয়োজন। ঠিক আছে, আমি রাজকুমারী রেনেকে এখানে নিয়ে আসব। যার ফলে ওর বুদ্ধিগুলো কাজ করবে না। আমি ওর সাথে এটা করতে পারি না, সত্যি। তোমার বুদ্ধিটা কাজে দিয়েছে। আমাদের কুকুরগুলো ওদেরকে খুঁজে পেয়েছে, আর আমাদের কোনো মানুষ মারা যায়নি। তোমার কাছে আমার আর রেনে থেকে ভালো বুদ্ধি ছিল। ধন্যবাদ বাবা। আমি নিশ্চিত যে রেনেও এটা করতে পারতো, কিন্তু ও শুধু এটাকে এইভাবে ভাবেনি বলে। আমার পৃষ্ঠপোষকতা করা বন্ধ করো গ্লোরিয়া। তুমি জিতেছো তাই উপভোগ করো। ওর আবার কি হলো? আমি যথেষ্ট নই। আমি আবার হেরে গেলাম আমার ছোট বোনের কাছে। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। আমি একজন পরাজিত। আমি তোমাকে এভাবে দেখতে পারবো না রাজকন্যা। দয়া করে দেখুন, আমি এমন একজনকে চিনি যে আপনাকে সাহায্য করতে পারে। আপনি কি আমার সঙ্গে আসবেন রাজকুমারী? আমি এটা ঠিক করে দেব, বুঝলে? ও আমার বোন হয়, আর তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। রাজকুমারী, সে এমন একটি ওষুধ তৈরি করতে পারে যা তোমাকে তোমার বাবার প্রিয় রাজকুমারী করে তুলতে পারে। কিভাবে? এই ওষুধটা রাজকুমারী গ্লোরিয়াকে বোকা বানিয়ে দেবে, যার ফলে ওর বুদ্ধিগুলো কাজ করবে না। আমি ওর সাথে এটা করতে পারি না। এই ঔষধের প্রভাব মাত্র 6 মাস স্থায়ী হবে। সেই সময় শেষে রাজা গ্লোরিয়ার বিশ্বাস হারিয়ে ফেলবে। নাও, এটা সারা জীবনের জন্য টিকবে না। শুধুমাত্র তোমার রানী হওয়ার জন্য যথেষ্ট এটা। নাও, দুধে মিশিয়ে দাও আর নিশ্চিত করো সে যেন পূর্ণিমার রাতে এই ওষুধটা খায়। কি ভাগ্য, আজ রাতেই তো। গ্লোরিয়া, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আসলে বাগানে আমি আজ একটু বেশি কাজ করে ফেলেছি আগামী মাসে মাদকের সাথে সম্মেলনের জন্য। কিছু অসাধারণ ফুল ফোটানোর চেষ্টা করছি। ও, তুমি আর মাদকের রাজপুত্র। এইটা দেখো, এটা আমি তোমার জন্য বানিয়েছি।
একটা এনার্জি ড্রিঙ্ক। ধন্যবাদ। সেন্ডার্সের মহারাজ আমাদের সাথে একটা চুক্তি সই করতে চান, তোমাদের কি মত? বাবা, যুদ্ধের থেকে চুক্তিই ভালো, কিন্তু আমরা তাদের বিশ্বাস করতে পারি না। তাই আমরা যদি চুক্তি স্বাক্ষর করি তবু আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক বলেছ। গ্লোরিয়া, তোমার কি মত? কোনো চুক্তি নেই, কোনো যুদ্ধ নেই, শুধু ভোজ আর নাচ। কি? ভালো খাবার সব খারাপ জিনিস দূর করে। গ্লোরিয়া, তুমি কি এটা মজা মনে করেছো? না, একটা চুক্তি। ওর আবার কি হলো? ও এটা কি করছে? গ্লোরিয়া, আমি তোমার উপর খুবই হতাশ হয়েছি। অভিনন্দন রেনে, তুমি জিতেছো। তোমার কাছে হেরে যাওয়া তো আরো সম্মানের। আমার দিদি তোমাকে ভালোবাসে। রেনে, শোনা, তুমি ঠিক আছো তো? বাবা, আমি অনেকবার গ্লোরিয়ার কাছে হেরেছি। ও পোলো জিতেছে, ওর বুদ্ধিও আমার থেকে ভালো। তুমি নিশ্চয়ই আমার উপর হতাশ হয়েছো। মন খারাপ? আর তোমার? শোনা, কিছু সময়ের ব্যবধানে বা কিছু দূরত্বের ব্যবধানে হেরে যাওয়াটাকে কিন্তু হেরো বলে না। এমনকি আমি এটা নিয়ে গর্বিত যে তুমি এত সুন্দরভাবে মন দিয়ে তুমি তোমার বোনকে তোমার জিনিস শিখিয়েছো। একজন রাজা বা রানীকে সবসময় যে সবকিছু জানতে বা বুঝতে হবে এমন কোনো মানে নেই। তাদের শুধু জানতে হবে সঠিক লোকেদের বিশ্বাস করা। আমরা কখনোই তোমার উপর হতাশ হতে পারি না। আমি ওষুধটি বাতিল করতে চাই। দেখো কিভাবে। একবার ছোড়া তীর আর ফিরিয়ে আনা যায় না। দয়া করে কোনো তো একটা উপায় বলুন। একটাই উপায় আছে। আমাকে বলুন, এটার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। তোমাকে এই ওষুধের প্রভাব নিজের ওপর নিতে হবে। তারপর তুমি নিজেই বোকা হয়ে যাবে, আর সম্ভবত 6 মাসেরও বেশি সময় ধরে। ঠিক আছে, আমি এটা পান করব। তুমি কি এটা নিয়ে একদম নিশ্চিত? হ্যাঁ, আমাকে ওষুধটা দিন। তুমি কি এখান থেকে কিছু খেয়েছো? বলো তুমি খাওনি। গ্লোরিয়া, তোমাকে এইসব কিছু করতে হবে না। তুমি আমাকে যে ওষুধটা দিয়েছো সেটা আমি খাইনি। কি? আমি খাইনি? আমি জানতাম তুমি বিরক্ত ছিলে যখন আমি পোলো জিতেছিলাম, যখন আমি প্রিন্স মার্টকের সাথে নেচেছিলাম, এমনকি যখন বাবা তোমার ধারণার চেয়ে আমার ধারণাকে প্রাধান্য দিয়েছিল। সেই রাতে আমি উর্সুলাকে প্রাসাদ থেকে লুকিয়ে বেরিয়ে আসতে দেখেছিলাম, আর তাই আমি তাকে অনুসরণ করি। আমি দেখি তোমার হাত কাঁপছিল যখন তুমি আমাকে পানীয়টি দাও। আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা ভুল হচ্ছে, তাই আমি ওষুধটি খাইনি, কিন্তু খাওয়ার অভিনয় করেছি। তুমি কেন কাউকে কিছু বলনি? কারণ আমি নিশ্চিত ছিলাম যে তুমি যা করছো তা কেবল রাগের বশেই। আমি জানি আমার দিদি আমার কষ্ট সহ্য করতে পারবে না, আর তুমি আমাকে সঠিক প্রমাণ করেছো। ও গ্লোরিয়া, আমি খুব দুঃখিত। আমি এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে আমার যথাসাধ্য চেষ্টা করার পরিবর্তে আমি তোমাকে পরাজিত করার উপর মনোযোগ দিয়েছিলাম। ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমি খুবই দুঃখিত। ঈর্ষা হলো সবচেয়ে খারাপ অনুভূতি যা সবাই অনুভব করতে পারে। এটা সবকিছু নষ্ট করে দেয়। আমি খুব খুব দুঃখিত। সেই দিন থেকে রেনে বুঝতে পেরেছিল যে সে যখন তার বোনের সাথে অপ্রয়োজনীয়ভাবে প্রতিযোগিতা করার পরিবর্তে নিজের ক্ষমতার উপর মনোযোগ দিত তখন সে সেরা ছিল। বোনেরা ব্যক্তিগতভাবে ভালো ছিল, কিন্তু একসাথে তারা নিখুঁত ছিল। ঈর্ষা একটি স্বাভাবিক মানবিক আবেগ। আমরা সকলেই মাঝে মাঝে এটা অনুভব করি এবং তা ঠিক হয়ে যায়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা আমরা কিভাবে প্রক্রিয়া করি।
আমরা কি এটিকে তিক্ততায় পরিণত হতে দিই, নাকি এটি আমাদের নিজেদের সম্পর্কে কিছু শেখায়? আমরা সকলে কিছু না কিছুতে ভালো, আর যখন অন্য কেউ এমনভাবে আলোকিত হয় যা আমরা করি না, তার অর্থ এটা নয় যে আমরা ব্যর্থ হয়েছি। এর অর্থ কেবল তারা তাদের প্রতিভা খুঁজে পেয়েছে এবং আমাদের জন্য তাদের খুশি হওয়া উচিত। প্রতিযোগিতা একটি ভালো জিনিস, কিন্তু শুধুমাত্র যখন এটি আমাদের বেড়ে উঠতে অনুপ্রাণিত করে, যখন এটি আমাদের নিজেদের মূল্য ভুলে যেতে বাধ্য করে না। কারণ শেষ পর্যন্ত জীবন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটি একসাথে বেড়ে ওঠার বিষয়।